শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। এই দুদিন আমাদের আলোচ্য, যথা মহাপ্রভুর যেমন কৃপা ততটুকু আলোচনা হবে। প্রথমেই অর্জুন উবাচ, অর্জুন বলছেন। অর্জুন কাকে বলে? কার নাম অর্জুন? শব্দের অর্থ কি? অরিকে জয় করে, যে শত্রুকে জয় করে তাকে বলে অর্জুন। সে অর্জুন কথা বলছেন। যুদ্ধ তখন আরম্ভ হয় নাই। যুদ্ধের প্রারম্ভ অর্জুন কৃষ্ণকে বললেন, দুই দলের মাঝখানে আমার রথটাকে দাঁড় করাও, আমি একবার দেখি কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে। ভেতরে ভেতরে একটা আছে, আমি অর্জুন, আমি যাব, একটা টঙ্কার মারবো, এক তীর মারবো, আমি অর্জুন। ভগবান ভক্তের মধ্যে কোনো দোষ রাখেন না। ওই অর্জুনের একটু দোষ আছে, এটা অহমিকা, আমি অর্জুন। আচ্ছা আচ্ছা। ভগবান অর্জুনকে নিয়ে, সারথি তো ভগবান, রথি যেমন বলবে সারথিকে সেই মানতে হবে। দুই দলের মাঝখানে দাঁড় করালেন, দাঁড় করিয়ে বললেন যে দেখো পার্থ, দেখো সমবেতান করুন, সবাইকে দেখো, কৌরবরা দাঁড়িয়ে আছে। পার্থ কেন বললেন? পৃথার পুত্র, কুন্তি পুত্র, মায়ের নাম করে ডাকলেন ছেলেকে। কেন? মা বলতেই একটা শ্রদ্ধা, একটা নরম, একটা মৃদু, মা, এই শব্দটা আমাদের কাছে খুব পবিত্র। তো মায়ের ছেলে কেন বললেন? প্রথমেই অর্জুনের মনটাকে নরম করে দিলেন। অর্জুন দেখো কার সঙ্গে যুদ্ধ করতে এসছে। অর্জুন তাকিয়ে দেখলেন উল্টো দিকে তার সব আত্মীয়রা দাঁড়িয়ে আছে, তার গুরুদেব, তার দাদু, তার সব আত্মীয় দাঁড়িয়ে আছে। তোমরা জানো, ওদিকে আমরা অত বলবো না, কারণ আমরা দ্বাদশে ঢুকবো। ওদেরকে দেখে অর্জুনের মন পাল্টে গেল। বললেন, কৃষ্ণ আমি যুদ্ধ করব না। বলে, কেন করবে না? এত সাজুগুজু করে আসছো, যুদ্ধ করবে? এরকম সুন্দর একটা রথ নিয়ে আসছি আমরা, সবাই দেখছে, আর তুমি যুদ্ধ করবে না কেন? বলে, আমার শরীরের চামড়া জ্বালা করছে, আমার হাত থেকে গান্ডীব পড়ে যাচ্ছে। গান্ডীবং সংস্রতে হস্তাৎ লাক্চৈব পরিযাজ্যতে, শরীরের চামড়া জ্বালা করছে। আমি এই যুদ্ধ করতে চাই না, আমি আমার আত্মীয়দের মারতে চাই না, মেরেই বা কি হবে? তুমি ওদেরকে মারবে না তো সিংহাসন পাবে কি করে? ওরা তো এমনি তোমায় সিংহাসন দেবে না। ওরা হস্তিনাপুর নিয়েছে, আবার ইন্দ্রপ্রস্থ ওদের দরকার। আমি তো যুদ্ধ আটকাবার চেষ্টা করেছিলাম, কৃষ্ণ তো আটকাবার চেষ্টা করেছিলেন, গিয়ে 5খানা গ্রাম ভিক্ষা চেয়েছিলেন, যে 5খানা গ্রাম দিয়ে দাও পাণ্ডবদের, তাহলে যুদ্ধটা হয় না। শেষ চেষ্টা, যিনি জগতের মালিক তিনি গিয়ে ভিক্ষা করছেন 5টা গ্রাম। শেষ চেষ্টা, যদি আটকানো যায় যুদ্ধটা। ভারতবর্ষের মানুষ তো আমরা সহ্য করি, কিন্তু যখন সহ্যের অতিরিক্ত হয়ে যায় তখন মাইর দেই। প্রথম তো আমরা সহ্য করি, সহ্য করতে 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 তবু যদি যুদ্ধটা না হয়,
যুদ্ধক্ষেত্রে যখন দুর্যোধন বললেন যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, তখন বাধ্য হয়ে যুদ্ধক্ষেত্রে আসতে হলো। আর যুদ্ধক্ষেত্রে এসে এখন তার পিছন ফেরার কোনো অর্থ হয় না। আমরা যুদ্ধে এসে গেছি। তুমি তো এর আগেও যুদ্ধ করেছো, তখন তো তুমি বলো না এই যুদ্ধ করা পাপ, যুদ্ধ করলে লোক মারা যায়, যুদ্ধ করলে পুরুষগুলো মারা যায়, মেয়েগুলো ব্যভিচারিণী হয়, শঙ্কর বাচ্চার জন্ম হয়, তখন তো এইসব কথা বলো নাই। এখন তুমি খুব পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু কথাগুলো বোকার কথা। তুমি ঠিক বলছো না। তুমি যুদ্ধ করবে কেন? তুমি ক্ষত্রিয়। ক্ষত্রিয় কি করে? ক্ষত্রিয় শব্দের অর্থ কি? ক্ষত থেকে ত্রাণ করা যার স্বভাব। যিনি ক্ষত থেকে ত্রাণ করেন তিনি ক্ষত্রিয়। অর্থাৎ ডাক্তারবাবু ক্ষত্রিয়। ওই লোকটা দুহাত নিয়ে ঢুকলো ডাক্তারের ঘরে, আর বেরোবার সময় একটা হাত নিয়ে বেরোলো। কি নিষ্ঠুর ডাক্তার গো, একটা হাত কেটে ফেললো। কি ডাক্তার নাকি ডাকাত রে, হাত কেটে ফেললো। ওই হাতটা পচে গেছিল, যদি ওটা না কাটতো তাহলে পুরো শরীরটাই পচে যেত। তাই শরীরটাকে বাঁচাবার জন্য ডাক্তারকে একটা হাত কেটে ফেলতে হলো। তেমনি তুমি সমাজের ডাক্তার, ক্ষত্রিয়। এই দুর্যোধন সমাজের পচা হাত, একে কেটে বাদ না দিলে আরো কত মায়ের কাপড় যে এরা টেনে খুলবে তাতে কোনো সন্দেহ নাই, হিসাব নাই। কাজেই যে মা বোনের সম্মান রক্ষা করতে হয়, দরকারে অস্ত্র হাতে নিতে হবে। চেষ্টা তো করলাম যুদ্ধ আটকাবার, কিন্তু আটকালো না। এরা তো শুনতে চাইলই না। এরা তো সব পারে। এদেরকে, এই দুর্বৃত্তদেরকে, সমাজের যারা ক্ষত তাদেরকে সরিয়ে দেওয়া ক্ষত্রিয়ের কাজ। তোমার এই ক্লীবতা সাজে না। যুদ্ধ করতে এসে তুমি ভয় পাচ্ছ, এটা সাজে না অর্জুন। তুমি ওঠো, তুমি যুদ্ধ করো। এই গীতা শুরু হলো। কত কথা, কত কথা, কত কথা, একের পর এক অধ্যায়, একের পর এক অধ্যায়, 18 অধ্যায়, তাই তো? এগারো অধ্যায় এসে ভগবান কৃষ্ণ যেন একটু বিরক্ত হলেন যে অর্জুন, তোমাকে আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি, এতক্ষণ ধরে বলে যাচ্ছি, তুমি যুদ্ধের পক্ষে কথা বলছি, তুমি খালি এটা ওটা বলে যাচ্ছ। তুমি কি আমাকে সামান্য বন্ধু মনে করো? আমি সামান্য রাখাল গোয়ালা, তোমার প্রাণের সখা? আমি যে কথাগুলো বলছি এর গুরুত্ব নাই? দেখো আমি কে। ভগবান কৃষ্ণ বিশ্বরূপ দেখালেন। অর্জুন তাকিয়ে দেখছেন, ওরে বাপ রে, বিরাট চেহারা, অনেক বাহুদর বক্ত নেত্তম পশ্যামি তং সর্বতো অনন্ত রূপম। অনেক হাত তোমার, অনেক মাথা, অনেক শরীর, বিরাট তোমার চেহারা। আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি। তুমি প্রসন্ন হও, তুমি শান্ত হও, তোমার রূপকে সংবরণ করো। আমি তোমাকে প্রণাম জানাচ্ছি। স্বাধিমাং শরণং প্রপন্যা। আমি 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 তোমাকে প্রণাম জানাচ্ছি। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। প্রসীদ, প্রসীদ। তুমি আমাকে দয়া করো, তুমি শান্ত হও। ভগবান কৃষ্ণ শান্ত হলেন। যখন ভগবান কৃষ্ণ শান্ত হলেন, তখন অর্জুন ভাবছেন, জারি তাহলে এত বড় চেহারা, এত বিরাট রূপ, অনন্ত বাহু, অনন্ত নেত্র, অনন্ত উদর, এত বড় চেহারা, এটা যদি সত্য হয়, তাহলে আমি যার কাঁধে হাত রেখে কথা বলি, যাকে সখা বলি, যার সঙ্গে মজা করি, তাহলে ওটা কি মিথ্যা? তাহলে এত বড় রূপের কাঁধে হাত রেখে আমি কথা বলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি।
আমি তো সখা মনে করেছি তাকে। সখা কাকে বলে? সমপ্রাণ সখা মত, যার সঙ্গে প্রাণে প্রাণে মিল তাকে সখা বলে। বন্ধু কাকে বলে? অত্যাগ সহন বন্ধু, যার ত্যাগ সহ্য করা যায় না, যাকে ছাড়া থাকা যায় না, একদিন না দেখলে মন খারাপ করে, এই কালকে তোর সঙ্গে দেখা হয় নাই, বন্ধু। একসঙ্গে চাকরি করে মিত্র, একক ক্রিয়ং ভবেন মিত্রং, একসঙ্গে ব্যবসা করে, পাশাপাশি দোকান, মিত্র। সদৈব অনুমত সহিত, মতে মতে খুব মেলে, আমার যে মত আমি বিশ্বাস করি ও সেই মত বিশ্বাস করে, আমরা একই মতের, একই পথের পথিক, সহিত। আর প্রাণে প্রাণে মিল, আমার প্রাণে যে কথা হয় ওই একই কথা দেখি বলে, ওইটাই ভেবেছে, আমি যেটা ভাবি ওটাই ভাবে, সখা। তাহলে আমি সখা বলে দেখে আদর করেছি, কাঁধে হাত দিয়ে কথা বলেছি, তাহলে এটা তো ভুল হয়েছে। অর্জুন উবাচ, অর্জুন কথা বলছেন। 11 অধ্যায়ে গীতা শেষ হয়ে যেতে পারত, বিশ্বরূপ দেখালেন কৃষ্ণ, অর্জুন পায়ে পড়ে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, ব্যাস গীতা বিশ্রাম হতে পারত। এখানে আচার্য মহানামব্রত ব্রহ্মচারীজি বলছেন যে গান কখনো উঁচু লয়ে ওঠে শেষ হয় না, তারপরে ধাপে 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 নাপতে নাপতে গিয়ে গানের বিশ্রাম হয়। গীতা তো গান, গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই। গীতাকে সুন্দর করে গান গাইবেন, গীতা গান বলে। এই গীতা এত ভালো কেন? কিমন্যই শাস্ত্র বিস্তরই, যে গীতা পড়ে তার অন্য শাস্ত্রের দরকার হয় না কেন? আমাদের ধর্ম কি? বৈদিক ধর্ম, তাই তো? বেদ প্রণহিত ধর্ম, বেদ থেকে আমাদের ধর্ম এসছে, বেদ প্রণহিত ধর্ম। বেদ কোত্থেকে এসছে? ব্রহ্মার নাকের নিঃশ্বাস থেকে বা ব্রহ্মার মুখ থেকে, যাই বলো। ব্রহ্মা কোত্থেকে এসছেন? ভগবানের নাভিপদ্ম থেকে। তা নাভিপদ্ম থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে বেদ। আর গীতা কোত্থেকে এসছে? ভগবানের মুখ থেকে। ইয়া পদ্মনাভ মুখ, পদ্মনাভের মুখ থেকে এসছে। ভগবানের নাভি, নাভির থেকে পদ্ম, পদ্মের থেকে ব্রহ্মা, ব্রহ্মার থেকে বেদ, আর ভগবানের মুখ থেকে গীতা। তাই গীতা আমাদের কাছে এত আদরের। গীতা পাঠ করলে পাপ নাশ হয়। কিচ্ছু পারিস না, শুধু গীতা গীতা বলিস, তাহলেও কৃপা হবে। গীতা যে পাঠ করবে তার পাপ নাশ হবে। কিন্তু গীতাতে চন্দন দিয়ে পাপড় ভাজা বানালে কি হয় আমি জানি না, এটা বলা নাই। অনেকের বাড়িতে গীতা আছে, জীবনে খুলে দেখি না। চন্দন দিতে দিতে পাপড় ভাজা হয়ে গেছে, শাশুড়ি দিয়েছে, বউ দিচ্ছে, ভাজা ভাজা। কোন ধরনের গ্রন্থকে গীতা বলে? প্রশ্ন উত্তরের মাধ্যমে যে গ্রন্থ তৈরি হয় তার নাম গীতা। ভীষ্ম গীতা, শিবগীতা, পাণ্ডব গীতা, গুরু গীতা, গীতা অনেক আছে। এই গ্রন্থের নাম শ্রীমদ্ ভগবদ গীতা। অর্জুন প্রশ্ন করছেন, ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছেন। গীতা সকলের বই, গীতা সব জীবনের গান। গীতা কোনো সম্প্রদায়ের নয়, বৈষ্ণব সম্প্রদায়ের ভাগবত, শৈব সম্প্রদায়ের শিবপুরাণ, মায়েদের মা যারা শাক্ত তাদের কালিকা পুরাণ, আলাদা আলাদা গ্রন্থ আছে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা সকলের বই। বৈষ্ণবরাও পড়ে, শাক্তরাও পড়ে, শৈবরাও পড়ে, সকলের ব্যাখ্যা রয়েছে। এক একটা শ্লোকের অনেকগুলো করে ব্যাখ্যা রয়েছে। এক এক আচার্য এক এক রকম ব্যাখ্যা করেছেন তার মনোভাব অনুযায়ী, সম্প্রদায়ের ব্যাখ্যা। তাই গীতা সবার বই, গীতা জীবনের গান। গীতা সুন্দর করে গাইতে হয়। যে গীতা পাঠ করে তার অন্য বই না পড়লেও হয়, সত্যিই হয়। কেন? আমরা সবাই শান্তি চাই,
আর শান্তির জন্য আমরা ভগবানকে চাই। টাকা দিয়ে সুখ কেনা যায়, টাকা দিয়ে শান্তি কেনা যায় না। 1 লাখ টাকার শান্তি কেনা যায়? কোন দোকান আছে? শান্তি স্টোর্স। শান্তি স্টোর্সে গেলেও শান্তি পাবি না। 1 লাখ টাকার সুখ হ্যাঁ কেনা যায়। একটা এসি বসালাম, একটা ভালো খাট কিনলাম, আছে না, সুখে ঘুমালাম, 1 লাখ টাকার সুখ হয়। 1 লাখ টাকার শান্তি কিনে দেখ দেখি, হবে না। শান্তি কিনতে হলে তোমাকে মন্দিরে যেতে হবে। মূল্যটা কি? লৌল্যমপি মূল্যমেকালাম। তোমার অন্তরের তীব্র লালসা, শ্রদ্ধা, ভক্তি, এর দ্বারা তোমার শান্তি আসবে। মন শান্ত হবে, তবেই তো শান্তি আসবে। তো শান্তির জন্য আমরা ভগবানকে ভরসা করি। ভগবানের নাম করলে, তার জন্য চোখের 2 ফোঁটা জল ফেললে আমাদের শান্তি আসে। এবার ভগবানকে খুঁজছি আমরা। মনে করো আমরা শ্যামবাবুকে খুঁজছি, খুঁজতে খুঁজতে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে শ্যামবাবুর বাড়ি কোনটা? বলে সোজা যান, গিয়ে ডান দিকে যান, বাঁ দিকের গলি 3 নম্বর বাড়িটা। আচ্ছা, সোজা গিয়ে আরেক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। শ্যামবাবুর বাড়িটা কোনটা? বলেই তো চলে যান, বাদিকে 3 নম্বর বাড়িটা। চলে গেলাম, আরেক লোক দাঁড়িয়ে আছে, বললাম যে শ্যামবাবুর বাড়িটা কোনটা? ও শ্যামবাবু, কেন? যাবো। আমি তো শ্যামবাবু। বলে ও আপনি শ্যামবাবু, আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্যামবাবুকে দেখার পরে কি আমরা আর কাউকে জিজ্ঞেস করবো যে শ্যামবাবুর বাড়িটা কোনটা? শ্যামবাবুর সঙ্গে দেখা হয়ে গেছে, তো চলেন আপনার বাড়ি যাচ্ছি। তো আমরা শ্যামবাবুকে খুঁজতে খুঁজতে বিরাট বড় একটা মাঠে গিয়ে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে শান্তি পেতে চাই, শ্যামবাবুর কাছে শান্তি আছে, শ্যামবাবু কোথায় যান কি জানো? আমি তো শ্যামবাবু। তুমি শ্যামবাবু, এই মাঠটার নাম কি? বলে কুরুক্ষেত্রের মাঠ। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এই মাঠে এসো, শান্তি পাবে। শ্যামবাবু শান্তির কথা বলছে। নামটা কুরুক্ষেত্র কেন? বলে কুরু মহারাজের রাজ্যে দুর্ভিক্ষ হয়েছিল, তোমরা জানো সবাই, তবু একটু মনে করাই। দুর্ভিক্ষ হয়েছিল, তো তখন কুরু মহারাজ কি করলেন? তিনি, সবাই খেতে চাইছে প্রজারা, তখন লাঙ্গল নিয়ে তিনি খেতে চলে গেলেন, চাষ করতে শুরু করলেন। তো তার দেখা দেখি সবাই চাষ করে, সবাই চাষ করে, প্রচুর চাষ হতে আরম্ভ হলো। রাজা নিজে চাষ করছে, তো মন্ত্রীও গিয়ে হাত লাগায়, সেনাপতিও হাত লাগায়। সারাদিন চাষ হয়, সন্ধেবেলা রাজসভা বসে। হতে হতে প্রচুর ফসল হলো, সবার মুখে হাসি ফুটলো। তো কুরু মহারাজ মনে করলেন যে 1 বছর তো হাসি ফুটলো, পরের বছর তাহলে কি করতে হবে? বলে কৃষি কাজটাকে বন্ধ করলে হবে না। তিনি প্রতি বছর করেন, প্রতি বছর করেন, প্রতি বছর প্রচুর ফসল হয় রাজ্যে, এবং ফসল বাইরে দেওয়া হয়, অন্য রাজ্যে ফসল বিক্রি করা হয়, প্রচুর ফসল হয়। গুরু মহারাজ সবাই বলে কি আপনি এরকম কি করেন? না, আমি করলেই সবাই করবে। সমাজের মাথা যদি সৎ হয় তাহলে সবাই সৎ হয়। অসৎ কাজ করতে ভয় পায়, যে বাবা মাথা সৎ, রাজা সৎ। তো কি হলো, একদিন খুব ঝড় জল বৃষ্টি, সেদিন আর কেউ মাঠে যায় নাই। গুরু মহারাজ চাষ করছেন, একজন বৃদ্ধ এসে দাঁড়িয়েছেন, কে তুমি? চাষ করো। এটা আমার কর্তব্য। তুমি রাজা, নিচু কাজ করছো কেন? বলে এটা আমার কর্তব্য। দেখা গেল দেবরাজ এসছেন সাক্ষাৎ, তুমি বর চাও। তিনি বর দিয়েছিলেন এই ক্ষেত্রটা ধর্মক্ষেত্র হবে, সেই যে চাষের মাঠ। আমি সংক্ষেপে বললাম, আরো সুন্দর বলা আছে। সেই যে চাষের মাঠ, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, সেই পবিত্র মাঠ, সেই মাঠে ভগবান দাঁড়িয়ে আছেন। আমরা খুঁজতে খুঁজতে ভগবানের সঙ্গে দেখা হলো। শ্যামবাবু গীতা বলতে আরম্ভ করলেন, শান্তির কথা। গীতা পড়লে কি হয়? কোনটা ভালো, কোনটা বেশি ভালো, এটা জানা যায়। গীতা পড়লে জীবনের প্রশ্নের উত্তর পাওয়া যায়। এত অপূর্ব গ্রন্থ এই গীতা,
কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের বাচ্চাদেরকে গীতা শেখাই কি মা বলতো? কেউ একটা স্কুলের বাচ্চাকে গীতার মন্ত্র কজন শেখাও? খুব কম। বাচ্চাকে ইংরাজি কবিতা শেখাও, এটা শেখাও, সেটা শেখাও। এটা ইংরাজি কবিতা বলো তো বলে দিল পুষি ক্যাট পুষি ক্যাট, আর মা আল্লাদে একেবারে 8খানা 16খানা 32খানা। আমার ছেলে মেয়ে ইংরাজি বলে, ইংরাজি ছাড়া বলতেই পারে না। বাচ্চাকে গীতা মন্ত্র শেখাও, প্রতিদিন একটা করে মন্ত্র শেখাও, তাহলে একদিন ছেলেটার গীতা মুখস্থ হয়ে যাবে, মেয়েটার গীতা মুখস্থ হবে। তারপর যেদিন তুমি চলে যাবে তোমার মাথার কাছে বসেও গীতা পাঠ করবে, আর তুমি পার্থ সারথীকে দর্শন করতে করতে চলে যাবে। তোমার জীবন উন্নত হবে, পবিত্র হবে। তোমার সন্তানকে তুমি গীতা শেখাও, তোমার সন্তান পবিত্র জীবন যাপন করবে, সাহসী হবে। আমাদের ছোটবেলায় কিন্তু আমাদের বাড়িতে আমি দেখেছি আমাদেরকে গীতা প্রতিদিন 1 অধ্যায় করে বাবা পড়াতেন। হয়তো পড়াতেন বলেই পুরোপুরি অমানুষ হই নাই, জীবনে কোনোদিন বিড়ি খাই নাই, মদ গাঁজা তো দূরের কথা, খাই নাই। এখন ভাবতেও ভালো লাগে, জীবনে কোনোদিন খাই নাই। প্রতিদিন সন্ধ্যা হলেই 1 অধ্যায় গীতা পড়তে হবে, পড়তেই হতো। গীতা আমাদের মানুষ করে। তার জন্য কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ গীতা বলছেন, সেই গীতা সুগীতা কর্তব্য, আবারও বলি কিমন্যই শাস্ত্র বিস্তরই। যে গীতা পড়ে সে সমস্ত প্রশ্নের উত্তর পায়। আমাদের মনে অনন্ত প্রশ্ন, সে প্রশ্নের উত্তর পাবে তুমি গীতা পড়লে। ধৃতরাষ্ট্র যাওয়ার সময় সঞ্জয়ের কাছে গীতাই শুনছেন না? ধৃতরাষ্ট্র কার নাম? ধৃত হইয়াছে রাষ্ট্র যাহার দ্বারা, যে সংসারটাকে ধরে রেখেছে, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার ব্যবসা। রোজ কিছু না হলে একবার গিয়ে দোকানে বসে, নাহলে একটা টাকার খোঁজ নেয়, নাহলে ওই টাকার চিন্তা ছাড়তে পারে না, সংসারের চিন্তা ছাড়তে পারে না। বুড়ো হয়ে গেছে, মরে যাবে, তবু টাকা 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 টাকা, বুঝি তোমার গেল না। এই ধৃতরাষ্ট্র, ধৃত হইয়াছে রাষ্ট্র যাহার দ্বারা। ধৃতরাষ্ট্র অন্ধ, ভগবানকে সামনে থেকেও দেখতে পারে না। তে সংসারকে যত বেশি জড়িয়ে ধরে, আমার কর্তব্য এখনো শেষ হয় নাই, তোমার কর্তব্য জীবনে শেষ হবে না। বলে এখন ভজন করো, বলে না একটু বাকি আছে, এই মেয়েটার বিয়েটা দিয়ে নেই। মেয়ের বিয়ে হয়ে গেল, বলে ছেলেটার এখনো হয় নাই। ছেলের হয়ে গেল, নাতিটা একদম ছোট, স্কুলে যেতে পারে না, আমাকে নিয়ে যেতে হয়। প্যাচ। ভগবান কি এমনি বলেছেন রে, মম মায়া দূরত্বয়া, আমার মায়াকে এড়ানো খুব কষ্ট, আমার মায়াকে অত তাড়াতাড়ি এড়ানো যায় না। ওই একটা প্যাঁচ, কর্তব্যের ভেতর দিয়ে ওই মায়ার শেকল তোমায় জড়িয়ে ধরছে। ছেলে বউ ভালো ব্যবহার করে না, নাতিটা ঠাকুমা ঠাকুমা বলে প্রাণ দেয়, ওর জন্য আমি যেতে পারি না, হয়ে গেল আরেকটা প্যাঁচ এসে গেল। এটাই প্যাঁচ, এটাই পুতুল খেলা। একটা বাচ্চা পুতুল খেলছে, মাটির পুতুলটা পড়ে ভেঙে গেল, বাচ্চাটা খুব কাঁদছে, বাবা এসছে, এগুলো কি হয়েছে শোনা, ওখানে কি হচ্ছে? পুতুলটা ভেঙে গেছে। ও শোনা রে, বাবা হাসে। বাচ্চাটা বাবার দিকে তাকিয়ে ভাবে, বাবাটা কিরকম দেখো, হ্যাঁ পুতুলটা ভেঙে গেল, এত মূল্যবান জিনিসটা, বাবাটা হাসে, কি আম্মক দেখো। বাবা তো জোরে হাসে, ও প্যাই করে বাবা জোরে হাসে। কি হলো? বাবা দোকানে গেল, দোকান থেকে আরেকটা সুন্দর পুতুল নিয়ে এসে দিল, বাচ্চাটা ওই পুতুল নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, ভাঙা পুতুলটা বাবা ফেলে দিল, আবার আরেকটা পুতুল পেয়ে গেল। পুতুল খেলা, এর নাম কি? সংসার। আমিও আছি, তুমিও আছো, পুতুল খেলার সংসার। স্বামী মারা গেল,
হ্যাঁ করে কান্না। সাধু হাসে। মা, আমার স্বামী মারা গেছে, সাধু হাসে কেন? বলে 6টা মাস যাক, দেখ কি হয়। 6 মাস পরে, কি কেমন আছো? না, ছেলে খুব দেখে, খুব ছেলে দেখে। উনি তো চলে গেছে, উনি চলে গেছে, ছেলে খুব দেখে। বলে দেখ, স্বামী পুতুল চলে গেছে, ছেলে পুতুল এসে গেছে। আবার পুতুল, আরেকজন চলে যাবে, আরেকটা পুতুল এসে যাবে। বলে কেউ নাই, কে দেখে? বলে না, ওই মেয়ে জামাই খুব দেখভাল করে আমার। পুতুল এসে গেছে। এই পুতুল খেলতে খেলতে খেলিতে দুলা খেলা অবসান হলো বেলা। সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই ধুলা খেলা খেলতে খেলতে, পুতুলের খেলা খেলতে খেলতে আমার যাবার সময় এসে যাচ্ছে। হা হা। ফিরে তাকিয়ে দেখলাম জীবনটা বেকার কাটিয়ে দিয়েছি। একটার পর একটা পুতুলকে আঁকড়ে ধরেছি, পুতুল নিয়ে জীবন চালিয়েছি, এখন মনে হচ্ছে বেকার কাটিয়েছি। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। জীবনের শেষ লগ্নে এসে আমাদের মনে হয় বেকার জীবনটা গেল, কিছুই তো হলো না।